গাছেরটাও খামু তলারটাও কুড়ামু, সেই দল বাংলাদেশে হবে না, বললেন ফজলুর রহমান। গাইবান্ধায় হারুন আর রশিদ, ক্ষমতায় থেকে দল গঠনের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন, বললেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো চলন্ত বাসের ডাকাতি, ধর্ষণ, ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধায় হারুন আর রশিদ, ক্ষমতায় থেকে দল গঠনের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুন আর রশিদ বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, আপনারা নিজেদেরকে ইতোমধ্যে যথেষ্ট বিতর্কিত করে ফেলেছেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতায় থেকে দল গঠনের চেষ্টা করেছেন, এটি যদি করতে চান জনগণ তা গ্রহণ করবে না। হারুন আর রশিদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা পরিকল্পনার মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের সমস্যা সমাধানের জন্য বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, দেশে দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, খুন ও ছিনতাই বেড়েই চলছে। সাধারণ জনগণ কার কাছে অভিযোগ করবে? এর জন্য অতিসত্বর নির্বাচন জরুরি হয়ে পড়েছে। আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন, বলেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা 2026 সালের মার্চে অনুষ্ঠিত হবে, এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। শফিকুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের অনেকেই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে যে 2টি তারিখের কথা উল্লেখ করে বলেছিলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে, আর তারা যদি চান আরো কিছুদিন থাকি, তাহলে 2025 সালের প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল ইস্যু হলো, এপ্রিল মাসের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এপ্রিলের পরে জুনে আবার বর্ষা শুরু হয়ে যায়, ফলে ওই 3টা মাস আসলে নির্বাচনের জন্য অতটা উপযোগী না। সেজন্য আমাদের ধারণা নির্বাচন হয়তো ডিসেম্বরে হবে অথবা সর্বোচ্চ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। চলন্ত বাসে ডাকাতি, ধর্ষণ, ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির পর ভুক্তভোগী এক নারী ডাকাতি ও ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এরপর থেকে নড়েচড়ে বসেছে টাঙ্গাইল জেলা পুলিশ। বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আরো অনুসন্ধান করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এর আগে ভোরে সাভার থেকে 3 ডাকাতকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। তাদের আদালতে পাঠালে সবুজ ও শরীফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মহিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই নারী জানান, সোমবার রাতে মেয়ের বাসা থেকে বাড়ি ফেরার জন্য সাভারের হেমায়েতপুর থেকে রাত 12টায় গাড়িতে ওঠেন তিনি। হেমায়েতপুর থেকে আরো 2 জন উঠেছেন। গাবতলী থেকে ডাকাত দল উঠেছে। নন্দন পার্কের সামনে থেকে আরো কয়েক ডাকাত বাসে ওঠে। ওদের গেট আপ সেট আপ খুব ভালো, ওদের দেখে কেউ বলতে পারবে না যে ওরা ডাকাত। ডাকাতরা স্যুট কোট সানগ্লাস পরা ছিল। ডাকাতদের একজন চালককে সরিয়ে দিয়ে বাস নিয়ন্ত্রণে নেয়। তিনি আরো জানান, বাসটি নন্দন পার্কের সড়ক থেকে গাজীপুর, কোনাবাড়ি ও সাফারি পার্কের দিকে নিয়ে যায়। তিনি চালকের পেছনের এক সিট পরে বসায়। প্রথম একজন মাথায় ছোট পিস্তল ধরেছে, আরেকজন গলায় ছুরি ধরেছে। এরপর তার কাছ থেকে মোবাইল ফোন, হাতে চুড়ি, গলার চেইন নিয়ে নেয়। এক পর্যায়ে মারধর করে 10,000 টাকাও নিয়ে নেয়। এভাবে সবার টাকা পয়সা লুট করে। 6 নম্বর সিটে বসে স্বামী ও ভাইয়ের সামনে এক হিন্দু নারী ধর্ষণের শিকার হন। অনেক নারীর স্পর্শকাতর স্থানে কামড়ের দাগ রয়েছে। তিনি জানান, তারা গুড় বিক্রেতা ও মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় 3 লাখ টাকা নিয়ে যায়। 3 জনের কাছে পিস্তল ও 4 জনের কাছে ছুরি ছিল। বাসে প্রায় 3.5 ঘন্টার মতো ডাকাতি করে নন্দন পার্কের পাশের পাম্পের সামনে নেমে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আহসানুজ্জামান বলেন, মামলাটি এখনো তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে ভুক্তভোগী নারীর বর্ণনা অনুযায়ী ধর্ষণের বিষয়ে আরো একটি টিম অনুসন্ধান করছে। দ্রুত সময়ে বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাস ছাড়ে। রাত 12টা 35 বাসে ডাকাতি শুরু হয়। 3 ঘন্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত 3টা 52 ডাকাতেরা নেমে যায়। এরপর বাসের চালক, তার সহকারী সুপারভাইজার নানান টালবাহানা করতে থাকেন। তারা বলেন তাদের গাড়িতে তেল নেই। অবশেষে যাত্রীদের চাপের মুখে পড়ে তারা রাজশাহীর উদ্দেশ্যে বাস ছাড়েন। যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান। সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে দায়িত্ব অবহেলা অভিযোগে মির্জাপুর থানায় ডিউটি অফিসার আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। গাছেরটাও খামু তলারটাও কুড়ামু, সেই দল বাংলাদেশে হবে না, বললেন ফজলুর রহমান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ছেলেরা নতুন দল করছে, করবে, আমি অভিনন্দন জানাই, কিন্তু যদি কিংস পার্টি করে গাছেরটাও খামো তলারটাও কুড়ামো, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না। আমার সন্তানেরা, তোমাদেরকে আমি স্নেহ করি। রাজপথে আসো, ক্ষেতের আইলে আসো, শ্রমিকের বস্তিতে আসো, গরিবের কুড়ে ঘরে আসো, সেইখানে এসে রাজনৈতিক দল করো, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু রাজ সিংহাসনে বসে রাজ মুকুট মাথায় দিয়ে হামকি হনুরে সেই দল করতে দেওয়া হবে না। ফজলুর রহমান বলেন, 5ই আগস্টের আগে 1 মাস আন্দোলন হলো, 15 বছর সংগ্রাম করলাম আমরা। ক্ষেত বিএনপির, বীজ ফেললো বিএনপি, চারা লাগালো বিএনপি, পানি দিল বিএনপি, ধান হলুদ করলো বিএনপি। ধান হলুদ করার পরে 1 মাস ধান কেটেছিল ছাত্র জনতা। তারা এখন দাবি করে সব ধান নাকি তাদের ঘরে উঠবে। আমাদের কিশোরগঞ্জে তারা ধান কাটে, তাদের বলা হয় দাওয়াল। 8টা কাটলে একটা পাবে, কিন্তু তারা এখন সব দাবি করছে। তিনি বলেন, যে সংগঠনটি আগামী দিনে আপনাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, সেই সংগঠনের জনসভায় মাত্র 2 থেকে 3 জন লোক বক্তৃতা করে 2 ঘন্টা করে। তাদের ওয়াজে কেরামরা সারা রাত বক্তৃতা করেন। বক্তৃতা হলো পীর সাহেবের দাওয়াতে চোরের মতো। এতে কলব জারি হয়, আল্লাহকে চেনা যায়, নিজেকে চেনা যায়। বক্তৃতা না শুনলে রাজনীতিও চিনবেন না, নিজেকেও চিনবেন না। শুধু স্লোগান দিয়ে আসবেন, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া, মধ্যে শুধু তারেক ভাই তারেক ভাই। এতে রাজনীতি হবে না। এই দেশের দায়িত্ব যে যতই কিছু বলুক বিএনপি এবং তারেক রহমানকেই নিতে হবে। তাহলে নিজেদের বিল্ডিং এর পিলার হিসেবে তৈরি করেন। এটা না হলে বাঁশের ফালা দিয়ে বাংলাদেশ রক্ষা করতে পারবেন না, সেই বাঁশ যতই শক্ত থাকুক। ফজলুর রহমান বলেন, আপনারা আজ থেকে 8 মাস আগে কোথায় ছিলেন? আমি বা এমপি বা মহাসচিব যদি এখানে আসতো, এই মিটিংটা করতে পারতো, শেখ হাসিনারা এই মিটিংটা করতে দিত, কোথায় ছিল 7 মাস আগে, 8 মাস আগে, 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? কেউ ছিলেন জেলখানায়, কেউ ছিলেন কুড়ে ঘরে বস্তিতে লুকিয়েছিলেন, কেউ ঢাকায় গিয়ে কৃষকের ছেলে রিক্সা চালাতেন, কেউ দিনের পর দিন মাসের পর মাস পালায়ে থাকতেন। 25,000 কর্মী একসঙ্গে জেল খেটেছে। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের একসঙ্গে 25,000 কর্মী বছরের পর বছর জেল খাটে নাই। সেই বিএনপি ত্যাগী ও পাগলা কর্মী আপনারা 3 বছর জেলখানায় থাকার পরে গেট খুলে বের হয়েছেন। সামনে দেখছেন মিছিল যাচ্ছে বিএনপির, মার কাছে যান নাই, বাবার কাছে যান নাই, ওই মিছিলে ঢুকে আবার অ্যারেস্ট হয়েছেন। এই হলো বিএনপি নেতাকর্মী। তিনি বলেন, গত 15 বছর দিনের পর দিন মাসের পর মাস আপনারা জেল খেটেছেন। ইলিয়াস আলীর মতো 12 নেতারা গুম হয়ে গেছে, মার গেছে, 2000 গুলি খেয়েছে, 50 লাখ কর্মীর নামে মামলা হয়েছে। 28 অক্টোবর 2024 সাল ঢাকার মহাসমাবেশে 10 লাখ মানুষের মহাসমাবেশে আজরাইল জলাদের শক্তি গুলি করেছে। 10 মিনিটের গাজা উপত্যকা বানিয়ে দিয়েছে, মরেছে গন্ডায় গন্ডায়, রক্তাক্ত হয়েছে হাজার হাজার, জেলখানায় গিয়েছে হাজারে হাজার। তারপরও স্লোগান দিয়েছি, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। আমরা সেই জিয়াউর রহমানের কর্মী, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার কর্মী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার